আপনার স্বামী কিছু বলেন না বা এই ধরনের আকার ইঙ্গিত কথাবার্তা বলা হয়। এই নারী সেটাকে আমি পিছন দিক দিয়ে বুঝতে পারবো কিনা বা বুঝতে পারি নাই। মানে শিক্ষিত যারা তারা কখনো এরকম করে। তো আমার অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে খুবই চমৎকার। কখনো আমার মনে হয়নি যে আমি নারী না পুরুষ সে ধরনের কোনো ধরনের আচরণ বা বিহেভ আমি কোথাও দেখি নাই। আর সেখানে একজন মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমাকে ট্রিট করা হয়েছে। কিন্তু কোথাও কোথাও মানে সাম্প্রতিককালে বিশেষ করে আমার এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি যেতে হয়েছে। কোথাও কোথাও সন্ধ্যার পরে কোনো ঘটনা ঘটলো, সেখানে যদি যাই, তো আমাদের পুরুষ সহকর্মীদের কাছ থেকেও, তো সমাজে এটা এই সংখ্যাটা খুবই কম। তো তাদের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে আপনি এখানেও চলে আসছেন বা কোথাও একটা চ্যালেঞ্জিং বিষয়, বড় ঘটনা, সেখানে গেলে আপনি এখানেও চলে আসছেন। যেহেতু আমি অ্যাক্টিভ জার্নালিস্ট, আমাকে সব জায়গায় দেখা যায়। তো সেসব জায়গাতেও যখন যাচ্ছি, খুব বেশি ঝুঁকিপূর্ণ বা পুরোপুরি ঝুঁকিপূর্ণ বা একটু সন্ধ্যার পর আপনি এখনও চলে আসছেন বা এখানেও চলে আসলেন, কিংবা এই ধরনের কথাবার্তাও বলা হয় যে আপনার স্বামী কিছু বলেন না বা এই ধরনের আকার ইঙ্গিত কথাবার্তা বলা হয়। আবার বেশি যেটা হয় ধাক্কাধাক্কি অনেক জায়গায় অনেক ধরনের হয়। তো আমাদের পুরুষ সহকর্মীরা হয়তো ধাক্কাধাক্কি করে সেসব জায়গায় যেতে পারেন। তো আমরা যেহেতু নারী, আমরা সবসময় পারি না যে সব জায়গায় ধাক্কাধাক্কি করে যেতে। আবার এখন মনে হচ্ছে মিডিয়ার সংখ্যাটাও বেড়েছে। আর তার মধ্যে আবার ইউটিউব এই কেন্দ্রিক একটা বিষয় আছে, জানি সাংবাদিক না তারাও এখন ফিল্ডে চলে আসছেন। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমরা যারা মেইন স্ট্রিমে সাংবাদিকতা করি, তাদের জন্য যে শুধু মানে নারী হিসেবে তো সমস্যাটা হয়ই, পুরুষ সাংবাদিকদেরও আমি দেখেছি এসব জায়গায় কাজ করতে সমস্যা। তাহলে আমাদের সমস্যাটা তো আরো বেশি হবে। তা আমার একজন পুরুষ সহকর্মী হয়তো ধাক্কা মেরে চলে যেতে পারেন। তা আমি তো নারী, আমি তো আর ধাক্কা মেরে সবসময় যেতে পারি না। তো সেসব ক্ষেত্রে তো আমার যদি ইভেন্ট মিস হয়ে যায়, গুরুত্বপূর্ণ জিনিসটা আমি পেলাম না, তো সেটা তো আমার পেশায় বা আমার ক্যারিয়ারে একটা চ্যালেঞ্জ তৈরি করবেই। তো এই বিষয়গুলো থেকে আমার মনে হয় যে যেসব জায়গায় নারীর জন্য রেস্ট্রিকশন আছে আয়োজকদের দিক থেকে, সেসব রেস্ট্রিকশন তোলা দরকার, দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আর মিডিয়ার কিছু নীতিমালা রাখা উচিত যে বা যারা আয়োজক তাদের সে ধরনের নীতিমালা রাখা উচিত, সেখানে আসলে সাংবাদিকরাই আসছেন কিনা। আর আমার মনে হয় যে সব জায়গায় আসলে শিক্ষার এবং নীতিমালা এসব মেনটেন করে কাজটা করলে সব জায়গায় প্রফেশনালিজমটাও থাকতো, এই জন্য ধাক্কাধাক্কি এই বিষয়গুলো কমে আসতো আমার মনে হয় আর কি। একটু রাত হলে, যেহেতু আমাদের সমাজে এখনো অতটা উন্নত হয়নি বা সবার দৃষ্টিভঙ্গিও সমান না, তো সেসব জায়গায় আমার মনে হয় যে নিরাপত্তা নিয়ে সব নারীরই ভয় আছে, আমারও আছে। তো একটু ভয় লাগেই কোথাও কোথাও যেতে বা খারাপ লাগে। তো সেই ভয়টাকে কোথাও কোথাও জয় করার চেষ্টা করি। আবার আমার এমনও আছে কিছু পুরুষ সহকর্মীদের কাছ থেকে আমি অনেক সহায়তা পেয়েছি। যেমন খুব ক্লাউডের যেসব জায়গা ছিল, আমি সেখানে গিয়েছি অ্যাসাইনমেন্ট কাভার করতে। তো আমি সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে আমি একটু ভীত হচ্ছিলাম কিছু কিছু সময়, যে দেখবো যে একটা ধাক্কা হয়তো খেয়ে যেতে পারি বা অযাচিত স্পর্শের শিকার হতে পারি। সেসব জায়গা থেকে আমার মনে হয়েছে যে ভয় ভয় আমার ছিল ওইসব জায়গাতে। তো আমাকে কিছু কিছু পুরুষ সহকর্মী, এবং এমনও হয়েছে যার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, আগে পরিচয় ছিল না, তারাও আমাকে সে জায়গাগুলো পার করে দেওয়ার চেষ্টা করেছেন, যে আমরা জায়গা তৈরি করে দেই। এবং তারা এমনও চেষ্টা করেছেন যে কয়েকজন মিলে হাত এভাবে প্রসারিত করে যে সে যাতে নির্বিঘ্নে যেতে পারে। তো এইসব পুরুষদের কাছে আমি আসলে থ্যাঙ্কফুল। তো দুনিয়ার সব পুরুষ যদি এরকম হতো বা সব মানুষ যদি এরকম হতো, তাহলে মনে হয় আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হতো। আমরা সবাই নির্বিঘ্নে কাজ করতে পারতাম, আমাদের কোনো ভয় থাকতো না। আবার এমনও হয় যে ইচ্ছা করে ধাক্কা মারে কেউ কেউ। তো ধাক্কা মারা, সেটা যদি কখনো প্রতিবাদ করি, যখন খুব বেশি খারাপ লেগে যায় এই ধাক্কাটাতে, যখন অন্য কিছু মনে হয় আর কি, যদি প্রতিবাদ করি বা সরানোর চেষ্টা করি, তো সেটা আমাদের পাল্টা প্রশ্নের মুখে পড়তে, আপনি নারী হয়ে এখানে আসছেন কেন, বা আপনি নারী সেটাকে আমি পিছন দিক দিয়ে বুঝতে পারবো কিনা বা বুঝতে পারি নাই। মানে ওরা পাল্টা আরো আক্রমণাত্মক আচরণ করে। মানে তাদের আমার কখনো শিক্ষিত মনে হয়নি। মানে শিক্ষিত যারা তারা কখনো এরকম করে না।
শিক্ষার জায়গাটা যাদের কম তাদের কাছ থেকে আমি এই ধরনের বিষয়টা পেয়েছি।